হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে ধরো 2025 আসছে, তো 2025 সবাই মোটামুটি রিলস বাগেরা ভিডিওতে দেখেই নিয়েছো যে মঙ্গলের সময় হবে 2-2-5। তো মঙ্গল মানে 9 নাম্বারকে রিপ্রেজেন্ট করছে নিউমারোলজি অনুযায়ী। তো যাদের ডেস্টিনি নাম্বার বা বার্থ নাম্বার বা যাদের ক্যালকুলেশন করে 9 আসছে বা যাদের 9 তারিখেই জন্ম বা যাদের মঙ্গলবারে জন্ম, তাদের কিন্তু বলে রাখি এই বছর মঙ্গলের প্রভাব প্রত্যেকটা রাশিতে পড়বে। তো এই যে 2025-এর প্রথম যে 6 মাস, সেই সময় কিন্তু মঙ্গলের রাশি মানে কি খুব উগ্র, খুব স্ট্রং এনার্জি একটা, এবং রাগী, একজেদি, একগুঁয়ে, এবং তোমার কি বলবো মানে খুব স্ট্রং পাওয়ারফুল একটা এনার্জি থাকে। ঠিক আছে, অনেকে যেটা নিতে পারে না, যেমন রক্তপ্রবাল সবার সহ্য হয় না, রাইট? সেরকম 9 নম্বরের যে এনার্জি রয়েছে, এবং এটা পুরো সার্কেলকে কমপ্লিট করছে, যে 9টা সংখ্যা রয়েছে আমাদের 1 থেকে 9 পর্যন্ত, পুরো 9 নাম্বারটা হলো এন্ড নাম্বার। তো প্রথম 6 মাস কিন্তু মঙ্গলের এই প্রভাব যে প্রত্যেক রাশির উপর, সেটা কিন্তু ততটা পড়বে না, মানে একদমই বিলো পড়বে। তো এই যে 9 নম্বর, সেটা তোমাদের লাইফে মানে কি বলবো, যারা কর্ম করেছো এবং অ্যাকশন নিয়েছো তারা রেজাল্ট 100% পাবে। যেমন 2024টা কর্মা রিলিজিংয়ের তোমার বছর ছিল। তো লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবে, খুবই ইন্টারেস্টিং হবে। আর আজকে আমি ক্যান্ডেল জ্বালিয়েছি। ক্যান্ডেল 9 নাম্বারকে রিপ্রেজেন্ট করে, বিকজ মঙ্গল লাল রঙকে রিপ্রেজেন্ট করে, রাইট? তো আমার মনে হলো আজকে যে ক্যান্ডেল জ্বালাই। তো লাল রঙের নেল পালিশও লাগিয়ে নিয়েছি। তো এই যে প্রভাব, সেটা তোমার লাভ লাইফকে কতটা প্রভাব ফেলবে, ম্যারিড লাইফকে কতটা প্রভাব ফেলবে, কেরিয়ার, হেলথ, অল ওভার কেমন থাকতে পারে, প্লিজ সবটা দেখবে। বিকজ কেরিয়ার আর হেলথ এই দুটোই কিন্তু ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি কারো কারো লাইফে লাভ রিলেশনকে কোথাও না কোথাও এফেক্ট করে। তো হালকাতে নেবে না। চলো, আজকে তো কারেন্ট ফিলিংসের নেই ভিডিও, আজকে কেন দেখবো? তোমরা তো মানে চটজলদি একটা রেমেডি 2 মিনিট রুডলসের রিডিংস চাও, ভড়কাও টাইপের কথা বলবো, সেগুলো তোমরা বেশি চটকদার কথাবার্তা ভিডিওতে পাবো, সেরকম ভিডিওতে বেশি ভিউ আসে নর্মালি। আর একটা কথা, যারা রিডিং করাতে আসবে, যাদের সত্যিটা শোনার মতো ক্ষমতা আছে, তারাই কিন্তু আসবে, তাছাড়া এসো না। রিডিং করাচ্ছ, আমি কার্ডস থেকে যা বলছি, ধরো নিশ্চয়ই আমার ভিডিওস দেখেছো, ভিডিওস দেখার পর বিলিভ হয়েছে যে না করাই রিডিংস। তারপর যখন তোমরা দেখছো মনের মতো অ্যান্সার পাচ্ছ না, দেন ইউ উইল সার্চ ইন গুগল অ্যান্ড টেক এ স্ক্রিনশট, দেন ইউ সেন্ড মি, মানে তুমি আমাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছ যে দেখো ম্যাম, এটা রিসেন্ট গতকালকেরই একটা ঘটনা ঘটেছে। তো আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে যে এরকম ম্যাম, এটাতে তো আমি কি করে রিডিং করে তোমাকে অ্যান্সারটা দিচ্ছি, এটা বোঝার জন্য তোমাকে ট্যারো কার্ড রিডিং নিয়ে এক্সপিরিয়েন্স হতে হবে। আমি নিশ্চয়ই 30 বা 45 মিনিটস রিডিং করার পর তোমাকে আবার ক্লাস দিতে বসবো না যে আমি ঠিক কীভাবে ইন্টারপ্রিটেশন করে তোমাকে অ্যান্সারটা দিয়েছি। অ্যান্ড আমি এরকম পাবলিককে সোজা গিয়ে ব্লক করব। আমি মা শারদা না হতে চাই আর না হতে পারবো। ঠিক আছে, কেউ আমাকে বিরক্ত করলে আমি সোজা গিয়ে ব্লক করে দেবো। আমার কাছে মেন্টাল পিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যারা বলছে, যারা আমার পোস্টে কমেন্ট করে যে এই কথাগুলো খুব জরুরি, সেই জন্য আমি বলছি যে সবাই রামকৃষ্ণ হতে পারে না, বামাখ্যাপা হতে পারে না। তুমি তুলনা করবার জন্য না সমান সমান হতে হয়। তো আমি না ওদের কোনারও নখেরও যোগ্য নই। ঠিক আছে, আমি আমার লাইফের এটা প্রফেশনাল অনুযায়ী করি, আমি কোনো আলাদা চাকরি করি না। ঠিক আছে, তো ভাই পেট তো চালাতে হবে সবাইকে, নিজের ইচ্ছে পূরণ করতে হবে সবাইকে, এবং আমি কিছু স্ট্রিট ডগের সেবা করি। তো ওগুলো না পকেটে টাকা না থাকলে না হয় না। বিশ্বাস করো, তোমরা যারা এরকম জ্ঞান দিতে আসো না যে টাকার বিনিময়ে কিছু করবেন না, তুমি যে জিনিসটা ভালো পারো সেটা যদি বিনা পয়সায় করো না, কেউ মূল্য দেবে না। আমি যদি ফ্রি রিডিংস করা স্টার্ট করি, ভিড় প্রচুর বাড়বে। তোমরা ভাববে যে না, যেখানে আমরা ইনভেস্টমেন্ট করি না, সেটা আমাদের একটা ফিলিংস থাকে, না এটা
দামি হতে পারে। দেখবে কম টাকা দিয়ে যারা চিকিৎসা করে যে ডাক্তার, তার কাছে চট করে কেউ দিতে যায় না, দামি ফিজ নেয়, ভিজিট খুব ভালো, সেই ডাক্তারটাই ভালো হয়। তো তোমরা যারা একেবারেই এরকম মিন মাইন্ডের আছো, প্লিজ ডু আনসাবস্ক্রাইব মাই চ্যানেল। মানে আমি চাই না এরকম ফোকাটে জ্ঞান আমাকে কেউ দিক, সেই নলেজটা থাকলে অবশ্যই নেব, জ্ঞান যে কারো কাছে নিতে পারি আমি। মানে আমার এই অহমটা নেই যে না ও আমাকে জ্ঞান দিতে পারে না, কিন্তু কেউ যদি ভুং ভাং বকে তো ভাই আমি টলারেট করব না। আমি হিমালয় থেকে ঘুরে আসিনি, খুব রাগী মনে হচ্ছে তোমাকে, বাট আমি সত্যি এই ব্যাপারটা নিয়ে খুব ডিস্টার্ব হয়ে গেছি যে তোমরা আমাকে কিছু দু একজন আমাকে এরকম কমেন্ট পাস করেছো, আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এবং ভালো কিছু কাজ করলে এরকম দু তিনজন কাদা ছোড়ার জন্য থাকে, সেটা খুব নর্মাল ব্যাপার, সোশ্যাল মিডিয়ায় বলো। তো যাই হোক, এই সব ব্যাপারগুলো খুব মেনটেন করা দরকার, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে আমার ভিডিও দেখে কানেক্টেড ফিল করো, দেন ইউ উইল কাম হেয়ার টু রিডিংস অ্যান্ড স্পেল। আর স্পেল না আমার বাবার সম্পত্তি নয় যে আমি করালেই তোমার দুদিন মধ্যে হয়ে যাবে। যাদের পেশেন্স নেই তারা স্পেল করিও না, বিকজ এনার্জি ক্রিয়েট হতে টাইম লাগে। কারো দুদিনে হয়ে যায়, কারো একদিনেই হয়, কারো 1 মাস পরেও হয়, কারো 3 মাস পরেও হয়। তো যাদের ধৈর্য নেই তারা প্লিজ এসো না, আমার দরকার নেই তাদের কাছে কোনো রিডিংস বা স্পেল করার বা তাদের কোনো টাকার। সত্যি কথা বলছি, পরিশ্রম করে জেনুইনভাবে যে টাকাটা ইনকাম করব সেটাই আমি নেব। আর কে আছে বলো তো যে রিডিংস পয়সা ছাড়া রিডিংস করে ইউটিউবে? দেখিও আমাকে, যারা এরকম আমাকে মা শারদা, বামা খেপা, রামকৃষ্ণ হওয়ার মতো জ্ঞান দিচ্ছে। তারা কি বিনা পয়সায় রিচার্জটা করিয়েছে, নাকি তার বাবা বিনা পয়সায় কোথাও কাজ করে? যত সব। তোমরা হয়তো আমাকে এভাবে দেখে খুব আপসেট হয়ে গেছো যে বাপরে ম্যাম এত রেগে গেছে কি করে, বা দিদি এত রেগে গেছে কি করে। আমি সত্যি ভীষণ দুঃখী যে তোমরা এরকম করে আমাকে বিরক্ত করেছো। 7 মিনিট চলে গেল। যাই হোক, চলো দেখে নেব যে এই মুহূর্তে 2025-এ তোমাদের লাভ লাইফের কি প্রভাব পড়ছে। এটা খুব দরকারি কথা ছিল, কি প্রভাব পড়বে 2025-এ। ওকে, দেখো, যেহেতু মঙ্গলের প্রভাব বললাম প্রথম 6 মাসে ভীষণই কম থাকবে, একেবারে নেই, মানে তার প্রভাবটা কি অ্যাঙ্গার ইস্যু যেটা রয়েছে কম রয়েছে, তাই জন্য তোমাদের ঝগড়াপাতি কম হওয়ার চান্সেস আছে। যাদের পিওর লাভ রয়েছে রিলেশনশিপ, তাদের কোথাও না কোথাও ব্লেসিংস রয়েছে, একটা কাম ডাউন রিলেশনশিপ রয়েছে, তাদের কিন্তু কনভার্ট হতে পারে ম্যারেজে, বিকজ 4 অফ ওয়ান্ডস কিন্তু ম্যারেজকে রিপ্রেজেন্ট করে। তো এটা একটা গুড নিউজ যে তোমাদের 2025-এ যাদের যাদের ইচ্ছে ছিল বা যাদের যাদের ম্যানিফেস্টেশন ছিল যে হ্যাঁ আমার লাভ লাইফটা বেটার যাবে, সেটা কিন্তু বেটারের দিকে কনভার্ট হবে। কেরিয়ারের দিকে দেখে নিই, কোনো গুড নিউজ পেতে পারো তোমরা কেরিয়ারের তরফ থেকে। অ্যান্ড যার আন্ডারে কাজ করবে, মেবি তোমাকে কোনো না কোনোভাবে প্রেসারাইজড করবে, কোনো ওয়ার্ক লোডেড, মানে কোথাও না কোথাও তুমি কাজে ব্যস্ত থাকবে, নিউ জায়গায় যাওয়ার অপরচুনিটি হতে পারে, কোনো স্ট্রং ডিসিশন নিতে হতে পারে, কাজের জন্য তোমাকে বাইরে যেতে হতে পারে, বা প্রমোশন আসতে পারে, এরকম কোনো না কোনো হবে। এবং বস অলওয়েজ কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। তুমি হয়তো কাজ করতে করতে থকে যেতে পারো, বাট বস অলওয়েজ কিন্তু তোমার প্রতি স্যাটিসফ্যাকশন থাকবে, মানে কাজের দিক থেকে সব কিছুই ভালো থাকবে। হেলথের দিকে দেখে নেব। ওকে, হেলথের জন্য কোথাও না কোথাও একটু বেশি পয়সা তোমাকে ইনভেস্ট করতে হতে পারে। হেলথের দিকে তোমরা একটু কোথাও না কোথাও খেয়াল রাখতে পারো বা একটু যত্ন রাখতে পারো, এরকম ব্যাপার। ওকে, অ্যান্ড ওভারঅল এটাই আসছে। এবার দেখে নেব যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, ও মাই গড, নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, তাদের কিন্তু এই 2025-এ কোনো রকম কন্ট্যাক্ট হতে পারে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কি ফিলিংস, কি কন্ট্যাক্ট হতে পারে। দেখো, যে স্ট্রাগলিং পিরিয়ডসটা তোমরা পার করে এসছো, সেটা থেকে স্ট্রং কোনো মুভমেন্ট তোমাদের হবে। লং টাইম ধরে তোমরা এই কোনো ব্যাপার নিয়ে খুব পরেশান আছো, সেই ব্যাপারটা থেকে কিন্তু মুভমেন্ট হবে। যদি তোমরা সঠিকভাবে প্রার্থনা করো বা কোনো লাভ স্পেল বা ম্যারেজ স্পেল করাচ্ছ, তোমার পার্টনারের যা ফিলিংস রয়েছে সেটা কিন্তু রিলিজ হতে পারে।
100% হবে, বিকজ তিনটে কার্ডস এসছে, চ্যারিয়েট, টেম্পারেন্স, জাজমেন্ট। তো যদি তোমরা সঠিকভাবে প্রার্থনা করো, কনসিস্টেন্সি রাখো নিজের প্রেয়ারের মধ্যে, নিজের ইন্টেনশনের প্রতি, যে না আমার এই জিনিসটা ঠিক হতে হবে, এই জিনিসটা ঠিক হওয়া খুব দরকার, এই পার্সনটাকেই আমার চাই, তুমি যদি ফোকাস থাকো তো 100% তোমার লাইফে স্ট্রাগলিং যে পিরিয়ডসটা আছে সেটা কোথাও না কোথাও একটা সুন্দর জায়গায় পৌঁছাবে। ওকে, তো খুব তাড়াতাড়ি আসছে নিউ মুন, রাইট? না, ফুল মুন আসছে, সরি। ফুল মুনের এনার্জি কি হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার। কিছু ব্যাপারে তোমাদের হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। কমিউনিকেশন ইজ কি। যাদের কমিউনিকেশন হচ্ছে না ভালো করে, তাদের বলবো খুব তাড়াতাড়ি তোমরা কমিউনিকেশন জোনে আসতে চলেছো। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলেছে, কথা বললেই সিচুয়েশন ঠিক হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে। এই নিউ রোম্যান্টিক সার্কেল ইন বিংস, কোনো না কোনো নিউ রোম্যান্টিক সার্কেল তোমাদের স্টার্ট হতে পারে। ইউ হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। আমি ফার্স্টেই বললাম কি, যে এতদিন তোমরা স্ট্রাগলিং করেছো, এবার রেজাল্ট পাওয়ার, ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার টাইম হচ্ছে তোমাদের এই 2025। ঠিক আছে, ওকে। এই মুহূর্তে 2025-এ গোটা বছরটা তোমাদের জন্য কি ব্লেসিংস থাকবে রিলেশনশিপের জন্য। বাট 100% শিওর, যারা ফোকাসড থেকেছো, যারা প্রার্থনা করেছো, যারা ব্লেসিংস চেয়েছো যে রিউনিয়ন হোক, বাট সারাক্ষণ নেগেটিভ বলে গেছো, তাদের জন্য তো ভাই ভগবানই জানে ক্যা করেগে। ওকে, নিউ স্পিরিট মুন। তো দেখো, আমি তোমাকে এখানে ফার্স্টেই বললাম কিছু নিউ বিগিনিং হবে 2025-এ, তোমাদের কিছু নিউ বিগিনিং হবে। সোর, ওকে, ইগলস ফেদার। ইগলস আমাদেরকে স্থির, একাগ্র, লক্ষ্যচ্যুত না হওয়া, মানে ইগল যতই উপরে থাক, ও যদি টার্গেট করে যে আমি ওই মাছটাকে খাবো, তো ও কিন্তু ফোকাসড হয়ে সেই মাছটাকেই ওঠায়, রাইট? বা কোনো কিছু ওঠাবো বলে দূর থেকে কিন্তু লক্ষ্য থেকে ভটকায় না। তো আমি ফার্স্টেই বললাম, তোমরা যদি কনসিস্টেন্সি রাখো নিজের প্রেয়ারের মধ্যে, এবং যে পার্সনটাকে তুমি ম্যানিফেস্ট করতে চাইছো লাইফে, সেই পার্সনটাকেই যদি বারবার ক্লেম করো যে কোনো সিচুয়েশনে, কোনো থার্ড পার্টি সিচুয়েশনে তুমি না ইনভলভ হয়ে, সে যদি হয়েও থাকে, সে তো 100% তোমার কাছে আসবে। আর যারা লং টাইম ধরে ওয়েট করে না, অনেকেই দেখতে পাচ্ছি এখানে লং টাইম ধরে নিজের পার্সনের জন্য ওয়েট করছো। যারা একদম ভাবছো 2 মিনিট নুডলস আমি স্পেল করাবো, রিডিং করাবো, আর আমার তারপরের দিনই ঠিক হয়ে যাবে, ভাই তোমরা নিজের চরকায় তেল দাও, কিচ্ছু হবে না তোমাদের লাইফে। ওকে, স্টোরি টেলিং কানেকশন। তো তোমরা একে অপরকে নিজের প্রবলেম শেয়ার করবে আগামী সময়, কেন তোমাদের দেখা হয়নি, কথা হয়নি, এবং মিরাকলস কোথাও না কোথাও হতে চলেছে তোমাদের লাইফে। মিরাকলস তো 100% করবে। ইন্টেনশন তোমাদের সেট করতে হবে। দেখো, বীজ যদি আমি ঠিকঠাক রোপণ করি, তো গাছও আমার ভালো হবে। তোমরা একটা লিস্ট বানাবে 2025-এর প্রথম দিন, মানে জানুয়ারি 1st ডেতে। সেদিন একটা লিস্ট বানাবে যে 2025-এ তোমাদের কি কি চাই। ফার্স্ট একটা লিস্ট বানাবে যে হ্যাঁ এগুলো হলেও না হলেও চলবে। সেকেন্ড একটা লিস্ট বানাবে যে এটা মোটামুটি হলেই চলবে। আর যেগুলো চাই বছরের এন্ডে, কেন 12 পোর্টাল তো কালকে হবে, তো বছরের এন্ড পোর্টাল এটা, তো সেরকম 2025-এ 12 পোর্টালের মধ্যে তোমাদের কি জিনিস একদম চাই, যেটা না হলে তোমার প্রাণ যায় ব্যাপার, সেটার একটা লিস্ট বানাবে। তো এটাকে একটা ম্যানিফেস্টেশন টুল বলা হয়। কী কালারে পেন দিয়ে লিখবে, গ্রিন বা রেড কালারে হলে বেশি ভালো হবে। এটা একটা প্রায়োরিটি লিস্ট বানাতে পারো যে আমার এটা চাই। তাহলে দেখবে যেমন তুমি বীজ রোপণ করবে তোমার ইচ্ছের, ঠিক তেমনই তোমার ইচ্ছে পূরণ হবে। সেটা তোমার বিয়ে হতে পারে, বাচ্চা হতে পারে, অ্যান্ড তোমার কোনো চাকরি, জব, হেলথ, রিলেশনশিপ ঠিক হয়ে যাওয়া, রিউনিয়ন হয়ে যাওয়া, এনিথিং, ফোন নতুন কিনবে বা এটা ওটা যা কিছু করাবে, যা ছোট বড় ইচ্ছে তোমরা একটা লিস্ট বানাবে। চয়েস, দেখো এখানে তোমাদেরকে ইউনিভার্স কোথাও না কোথাও ইউনিকর্ন বলছে, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, আস্ক ইউর ইউনিকর্ন টু হেল্প ইউ ফাইন্ড। যদি এখন এই জিনিসগুলো জানার পর তুমি বুঝতে পারছো না ঠিক কী চাইবো, তো চয়েস করতে শেখো এবং একটু সময় নাও, পেশেন্স বানাও, এখনও টাইম আছে। আজকে হয়ে গেল প্রায় 11 তারিখ।
তো এই সময়টার মধ্যে তুমি একটা ছোটোখাটো লিস্ট বানাও যে কী চাই, দেন ফ্রেশ করে আবার তুমি 1 তারিখে লিখতে পারো। ম্যানিফেস্টেশন হবে 2025-এ অনেকগুলো ইচ্ছে এমন যেগুলো তোমাদের এতদিন পূরণ হয়নি। আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যেটা সবাই তোমরা জানো, ইচ্ছে পূরণের জন্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল ভীষণভাবে হেল্প করে। তো আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে মনে করে যদি তোমরা কোনো উইশ ম্যানিফেস্টেশন টেকনিক করো, লাইক কোনো উইশ 55 টাইম 5 ডেজ লিখতে পারো, তাহলে তোমার সেই একই টাইমে লিখবে আর লিখতে বসে তুমি আর উঠবে না, রাইট? যদি তোমার একটা আইফোন চাই তো তুমি 5 দিন 55 বার করে সেটা লিখতে পারো। এটা একটা টেকনিক বললাম, করে দেখতে পারো। অ্যান্ড আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে ফিল করে মনে করে থ্যাংক ইউ বলে তোমার ইচ্ছেটা লিখবে। হেল্প, এখানে দ্য হেল্প ইউ নিড ইজ অন ইটস ওয়ে, সো কিপ ওয়াচিং ফর ইট। যদি তোমার মনে হচ্ছে কেউ তোমার হেল্প করে দিলে, তুমি তো ভাই অনেক কিছু মিরাকলস তুমিই ঘটিয়ে দিতে পারো, তো 100% ঈশ্বর কোনো না কোনোভাবে তোমাকে হেল্প করতে আসবেন। অ্যান্ড ইউ আর ভেরি অনেস্ট, তো অনেস্টি উইল আলটিমেটলি রিওয়ার্ড। তুমি যেহেতু ভীষণ অনেস্ট একজন পার্সন, তো বলে না যে ভালো তার সাথে কখনো খারাপ হয় না। আর কোথাও না কোথাও হোপ রাখো, হোপ তোমাকে তোমার ইচ্ছে পূরণের একটা বিশাল বড় চাবিকাঠি করে তুলবে। ওকে, তোমার ইনটিউশন এই মুহূর্তে যেটা বলছে সেটা ফলো করার চেষ্টা করো, তাহলে আই উইশ তুমি মিসগাইড হবে না। যারা রিডিংস করাতে চাও করিয়ে নিতে পারো, আর যারা মনে করছো আমি রিডিংস করাবো না, তো মেডিটেশনে বসো রেগুলার অ্যান্ড আস্ক ইয়োর সেলফ, আস্ক ইয়োর ইউনিভার্স, আস্ক ইয়োর গড যে ভগবান আমার কী করা উচিত। দেন কোনো না কোনোভাবে গড তোমাকে সাইন দেবে যে তোমার অ্যাকচুয়ালি কী করা উচিত। তো যাই হোক, অল ওভার তোমার সব কিছু ভালো থাকবে। আর প্রথমে প্রচণ্ড রেগে রেগে কথা বলেছি, কারণ কয়েকজন খুব বিরক্ত করছে 2-3 দিন ধরে, যেটা আর না বলে থাকতে পারলাম না। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার এখন স্পেলের একটা ক্লাস আছে, সেটা আমি করবো। টাটা, বাই।